বিয়ানীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহে তাৎক্ষণিক অভিনয়ে শ্রেষ্ঠ সামিরা জান্নাত। বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিস সূত্রে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়। সামিরা জান্নাত বিয়ানীবাজার বালিকা স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী। একই সাথে সে বিয়ানীবাজার সূচনা পরিষদ ও মুক্তাক্ষর আবৃত্তি সংঘের সাথে জড়িত। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের 10 দিনে 5 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে শেওলা ইউনিয়ন ছাত্রলীগ পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইতালি ছাত্রলীগ পালেরোমো শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শাওনের নির্দেশে কর্মসূচিতে শেওলা ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান হয়েছেন পিএইচডি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন। বুধবার বিকালে উপজেলা শিক্ষা সপ্তাহ 2024-এর দায়িত্বশীলরা তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান নির্বাচিত করেন। মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার শিক্ষা সপ্তাহ 2024 অনুষ্ঠিত হয়। খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনে এ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার 25 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে এমডি রাহাত খান তাজকে আহ্বায়ক এবং আবুল কাশেমকে সদস্য সচিব করে আংশিক কমিটি গঠন করা হয়। সোমবার গণমাধ্যমে প্রেরিত একটি বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এম বাবর লস্কর স্বাক্ষরিত এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 2 চেয়ারম্যান ও 1 ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের জরিমানা করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় ওই 3 ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান।